নতুন সরকার গড়ার পরে কিন্তু একেবারে বড় ধাক্কা পেল সাধারণ মানুষ। পেট্রোল ডিজেলের দাম ছিল প্রায় আকাশ ছোঁয়া। অর্থাৎ গত 10 দিনে সরকার গড়ার পরে কিন্তু 10 দিনের মধ্যে কিন্তু প্রায় 4 বার দাম বাড়লো পেট্রোল ডিজেলের। সাধারণের সব থেকে বড় ধাক্কা কিন্তু এটাই। ইতিমধ্যে সব থেকে বড় খবর আজকে অর্থাৎ 25শে মে কিন্তু আবারও বেশ কড়া নজর দিচ্ছে একেবারে ডিজেল পেট্রোলের দামের দিকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 2 টাকার ওপর দাম বাড়লো পেট্রোল ডিজেলে। বলি আপনাদের, দাম ছিল পেট্রোলের 110 টাকা 64 পয়সা, সেই জায়গায় দাম প্রায় পৌঁছে গেল 113 টাকা 47 পয়সা। মানে দামটা কিন্তু বাড়লো 2 টাকা 71 পয়সা পেট্রোলে। এছাড়াও ডিজেলে কিন্তু দাম বাড়লো, দেখা যাচ্ছে 97 টাকা 2 পয়সা ছিল দাম, সেখানে দামটা কিন্তু বাড়লো 99 টাকা 82 পয়সা। এবং দামটা কিন্তু বাড়লো পেট্রোলের 2 টাকা 61 পয়সা দাম বাড়লো পেট্রোলের। মানে কিন্তু প্রায় একেবারে সেঞ্চুরি ছুঁই ছুঁই করছে ডিজেল। পেট্রোল তো অলরেডি ছুঁয়েই গেছে, কিন্তু ডিজেল কিন্তু প্রায় সেঞ্চুরি ছুঁই ছুঁই করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সমস্ত কিছু এই তেলের উপর ভরসা সাধারণ মানুষের জীবনযাপন। সেখানে কিন্তু একেবারে বাইক থেকে শুরু করে সাধারণ গাড়ি চালক থেকে শুরু করে কিন্তু একেবারে সাধারণ যে দ্রব্য মূল্য, বাজার মূল্য, সেখানেও কিন্তু প্রায় ভালো এফেক্ট করবে এই পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে। চলুন কথা বলে দেখে নি, বাইক থেকে শুরু করে, বাইক চালক থেকে শুরু করে, গাড়ির চালক থেকে শুরু করে একেবারে বাজার দ্রব্য যারা বিক্রি করছেন, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, তারা কি বলছেন একেবারে চলুন কথা বলে দেখে নেবো তাদের সাথে আমরা। দাম বাড়ে দিনের পর দিন, গত 10 দিনে 3 বার দাম বাড়লো, কি বলবেন? পেট্রোল ডিজেলের হ্যাঁ, দেখো, এইটা আমরা কি বলি, এটা তো হচ্ছে ওপর মহলের ব্যাপার না। আপনাদের সমস্যাটা হবে। একটু তো হবেই, কারণ যে কোনো তেল ডিজেলের দাম বাড়ার পরে সব জিনিসের দাম বাড়বে। শাক সবজি, মাছ মাংস, ডিম, যা বলে, কারণ কি সব তো ট্রান্সফার হয়ে আসছে, তো দাম তো বাড়বেই। এটা আর আশা করি, আমরা তো চাইবো কি সরকার এরকম কাজ করুন যে যেসব জিনিসের নিত্য প্রয়োজন জিনিস, এটা মানুষের দরকার, ওই জিনিসের দাম কমাও, এবং অন্য জিনিসে বাড়ুক না, কোনো ব্যাপার না। মানুষের সমস্যা ওইটাই তো সাধারণ মানুষ, তো আমরা তো কি আর বড়, আমরা তো সাধারণ মানুষ। যারা বলছি সমস্যা হতে পারে, তাই তো? নিশ্চয়ই, হ্যাঁ, সমস্যা হতে পারে, সমস্যা তো হচ্ছেই। আজকে যে একটা রমনা বাজার ছিল, কাস্টমার কমে যাচ্ছে, এই দামের জন্য সব আসতে চাইছে না। তেলের দাম তো বেড়ে গেছে, করার তো নেই আমাদের। গত 10 দিনে 3 বার দাম বাড়লো। আরো বাড়বে, আপনাদের সমস্যা হবে না? মাছের কোনো সমস্যা দাম, তো হবেই, মাছ বিক্রি করে আগামী দিনেও দাম আরো বাড়বে, তখন কি করবেন আপনারা? বলে থাকবো, কীর্তন করবো আর কি করবো। তাহলে এত যে মাছের তো বিক্রি হতে তো হয়, কিন্তু দাম তো যদি বেড়ে যায়, মাছ কম সেরকম কি বিক্রি বেচা হবে, কেনা হবে? আর কি মনে হয়, কম হবে, তেলের দাম বাড়লে কি আপনাদের এফেক্ট করছে? তো নিশ্চয়ই করবো। কিছু তো বলার নেই বাবা আমার। সমস্যায় তো পড়ছেন আপনারা। হ্যাঁ, সমস্যা পড়েছি খুব আমরা। তার জন্য কি দাম বেড়ে যাবে, ভাড়া বেড়ে যাবে? ভাড়া তো বাড়ানো উচিত গো। এমনি পর পর 3 বার দামটা বেড়ে গেল 10 দিনে, কত 10 দিন? হ্যাঁ, অনেক দাম বেড়ে গেছে, অনেক অনেক অনেক। কি কি সমস্যায় পড়ছেন, কি কি সমস্যা হতে পারে? সমস্যা সব কিছুই দাম বাড়বে। ভাড়াটা তো বাড়ছে। হ্যাঁ, বাড়ানো উচিত, ভাড়া বাড়া উচিত তো। হ্যাঁ, তাহলে কতটা লাভ ক্ষতি কি হবে, কি মনে হয়? লাভ তো এখন বলতে পারছি না গো, এখন মানে কি হবে ঠিক করতে পারছি না গো। সমস্যায় পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ। না না, সমস্যা সেরকম একটা বাড়েনি, সেরকম একটা বাড়েনি, একই রকম আছে। একই রকম আছে। যদি এর পরবর্তীকালেও আবার তেলের দাম বাড়ে, তাহলে কি আপনাদের কোনো সমস্যা হবে না? সমস্যা তো তখন হবে, তখন আন্দোলন করবো আমরা। তো আপনারা অবরোধ করবেন বলছেন? হ্যাঁ, রাস্তাঘাট অবরোধ চলবে, যেরকম আগে চলতো না, এখন চলতে দেখবে। কারণ গত 10 দিনে 3 বার দাম বাড়লে 3 বার কেন, 10 বার বাড়ুক না, আমাকে অসুবিধা হইলে আন্দোলন। আন্দোলন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছুদিন আগেই কিন্তু দেখেছিলাম আমরা পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল 3 টাকা, এবং তারপরে কিন্তু আজকে আবারও ফের দাম বাড়লো পেট্রোল ডিজেলের 2 টাকার বেশ কিছু পয়সা করে দাম কিন্তু বেড়ে গিয়েছে। এবার এটা বলে দিই, এই যে দাম বাড়ছে গত 10 দিনে কিন্তু এই নিয়ে 4 বার দাম বাড়লো, তো সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষরা বেশ সমস্যায় পড়ছে, দাদা আমরা শুনতেই পেলাম। কথা বলে দেখলাম আমরা একেবারে গাড়ির চালক থেকে শুরু করে সবজি ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখে নিলাম আমরা, তারা কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। এবং এছাড়াও কিন্তু ফিউচার অর্থাৎ আগামী দিনে এর দাম যদি আরো বাড়ে, তাহলে কিন্তু ওরা বেশ সংকটের মুখে পড়বে। এবং একজন কিন্তু বলেই দিল একেবারে যে এর বেশি দাম বাড়লে কিন্তু একেবারে বিক্ষোভ করবেন তারা, আন্দোলন করবেন তারা, তাদের নিজস্ব সাধারণ জীবনযাপনে যদি কোনো রকম সমস্যা সৃষ্টি হয়। তো এবার দেখার পালা আগামী দিনে আবারও দাম বাড়ছে কিনা, কি হচ্ছে সেটা দেখার জন্য একেবারে চোখ রাখুন আমাদের চ্যানেল বাংলার কণ্ঠে। সমস্ত রকম আপডেট পেতে একেবারে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলার কণ্ঠে।
ক্যামেরায় সঞ্জুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ, কলকাতা।